হ্যালো বন্ধুরা, তোমরা আমার টাইটেল বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি গাছ নিয়ে ভিডিও করছি। আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ। জবা ফুল গাছের মানে এই কারণে আজকে আবার এই ভিডিওটি করছি যে আমি দেখো ঘরোয়া চা পাতার সাথে ঘরোয়া দুটো জিনিস মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে আমি দেখো আজকে মানে কত সুন্দর সুন্দর ফুল পেয়েছি বা কত গাছ ভর্তি কুড়ি রয়েছে, সব তোমাদের সাথে আমি শেয়ার করব কি দিয়েছি। আমি হঠাৎ করেই দেখছিলাম যে খুব বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরেই সব গাছগুলো একটু কেমন ঝিমিয়ে যাচ্ছিল। ঝিমিয়ে যাওয়া দেখে আমার খুবই মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমি কি করেছি, চা পাতার সাথে দুটো উপাদান মিশিয়ে গাছের গোড়ায় দিলাম, সপ্তাহে একদিন করে করে দিলাম। দিয়ে তারপরে দেখি গাছগুলো আবার যাই হোক আস্তে 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 ঠিক হচ্ছে। ঠিক হওয়ার পরে দেখো গাছ ভর্তি কেমন প্রত্যেকটা গাছে কত কুড়ি এসছে, ফুল ফুটেছে, দেখো কত পরিমাণে ফুল। এই দেখো এই যে সাদা ফুল দেখতে পাচ্ছ। এবার আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো না লাগলেও করো, কারণ আমার চ্যানেলটি নতুন। আর যারা আমার এই চাম্পাস ব্লগের নতুন সদস্য তারা আমার চ্যানেলটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, দিয়ে যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি বলছি, প্রথম টিপস হলো জবা ফুল গাছ হলো ভীষণ রোদ পছন্দ করে। যত তোমরা রোদে দেবা তত এরা রোদ পছন্দ করে, তত গাছ ভালো থাকবে, সতেজ থাকবে। কারণ এত বর্ষায় যেমন গাছেরও নানান ধরনের রোগ এটা ওটা হয়, তেমন কিন্তু মাটিতেও হয়। তার জন্য যদি তোমরা মানে ভালোভাবে গাছকে যত্ন করতে পারো বা তোমরা যদি এই মানে রোদ্রে রাখতে পারো, তাহলে তোমাদের গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হবে। দেখো, আর প্রচণ্ড জল পছন্দ করে। আর এত বৃষ্টিতে কী হচ্ছে, সবারই গাছের গোড়া জলে মানে গাছের মাটিগুলো কেমন মানে কাদা কাদা হয়ে যাচ্ছে, তার থেকেও কিন্তু জবা ফুল গাছের ক্ষতি হয়। তারপর এরকম যদি গাছের গোড়া আগাছা থাকে, তাহলে তুমি যা খেতে দিচ্ছ সেটা তো সেই মানে আগাছায় খেয়ে নিচ্ছে। দেন এই জন্য সবার প্রথমে গাছের গোড়াটাকে পরিষ্কার করে রাখতে হবে। এবার বলছি আমি কি করি, এই গাছের গোড়ায় আমি দেই না, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো দেই না। না দেওয়ার কারণ হলো আমি এই সব ফুলগুলো কিন্তু একটু বাদে নিয়ে আমি পুজোয় দেবো, যার জন্য আমি ওইগুলো দেই না। এই জন্য আমি কী করি, লেবুর খোসা হোক, লেবুর রস হোক, যে কোনো আর কি, লেবু হলেই হলো, একটা মিডিয়াম সাইজের লেবু নেই, আর সেইটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করি, আর কিছুটা নিম পাতা গুঁড়ো করে না ওর সাথে মিশিয়ে আমি জলের মতো করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিলাম। এবার গাছকে কিন্তু তোমরা যখন দেখবো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, গাছের গোড়া কাদা কাদা হচ্ছে, তখন সেটের নিচে রাখবা। যা সেটের নিচে রাখার মতো জায়গা নেই, তাকে যেমন জায়গা রাখতে হবে এমন যে সেইখানে রাখলে পরে যাতেই হয় না তোমার মাটি টবে যাতে জল না বসে গেল। আর আমি কি করি, দিয়ে এইগুলো আমি দিলাম, দিয়ে তার 10 দিন বাদে আমি চা পাতা নিই, চা পাতাটাকে ভালো করে শুকিয়ে নিই, তার সাথে আমি ওই নিমখোল নিই, কিছুটা নিমখোল নিয়ে আর কিছুটা কলার খোসার ডাস্ট করে নিই। এই দুটো জিনিস চা পাতার সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিই। এইটা কিন্তু আমি প্রত্যেক 10 দিন বাদে আমি গাছের গোড়ায় দিই, এক মুঠো করে। দেওয়ার কারণ হলো, প্রথমে আমি দেই মানে মাটিটাকে একটুখানি আলগা করে নিই, মাটিগুলোকে। এইটা কিন্তু তুমি শুধু জবা ফুল গাছের জন্য না, তুমি সব গাছই দিতে পারো। তোমরা যত রকমের গাছ আছে সব গাছের জন্য তোমরা এটা দিতে পারো, শুধু দেবা না অ্যাডেনিয়াম গাছ, অ্যামন্ডি গাছ, এইসব গাছগুলোর জন্য নয়। দিয়ে এইগুলো দেবা, কাঠচাপা এইসব গাছে আমি দেই না। আর এই খাবারটায় চা পাতা, নিমখোল, কলার খোসা ডাস্ট প্রতিটা গাছকে তুমি দিতে পারবা। এবার তোমরা এইগুলি দেওয়ার পরে যদি তোমরা দেখো তোমরা ঠিক মতো মানে উপকার পাচ্ছ না
বা ফুল পাচ্ছে না, তাহলে তোমাকে জানতে হবে তখন অন্য একটা কোনো কিছু খাবার দিতে হবে। সেই খাবারটা কি, ম্যাঙ্গোনেসিয়াম আমি একসাথে নেই, তার মধ্যে একটুখানি পটাশ নেই, একদম সামান্য পটাশ নিয়ে তার মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল বা ফাঙ্গিসের সার্ফ নিয়ে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিই। এটা মানে লিকুইড করে তারপর গাছের গোড়ায় দেবে, গাছের গোড়ায় দেবে, তারপরে গাছকে ভালো করে স্প্রে করে দেবে, দিয়ে দেখো তোমরা এরকম ফুল পাবে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কত দেশি জবাও যেমন পাবে, হাইব্রিড জবাও তেমন পাবে, সব রকমেরই জবা তোমরা পাবে। এইসব ওই করলে কিন্তু দেশি জবাটা পাবে, কিন্তু এই হাইব্রিড জবাটা পাবে, কিন্তু মানে আকারে ছোট হবে। ওইটা আবার মানে আকারে দেশি জবা, হাইব্রিড জবাটা যেমন শীতের সময় বড় বড় হয়, হ্যাঁ, কিন্তু এই সময় ফুল ফোটেই না। কিন্তু তোমরা এইভাবে যত্ন করে দেখো, তোমরা কিছু না কিছু ফুল তোমরা পাবেই, একটা দুটো করে প্রত্যেকটা গাছেই ফুল পাবে। এই দেখো আমার হয়েছে, এই যে, কিন্তু একটুখানি আকারটা ছোট, এই দেখো, ঠিক আছে। কিন্তু দেশি জবা কত ফুটেছে দেখেছো, এই যে জবা দিয়ে, সাদা জবা, লাল জবা, সব কিছু দিয়ে। আমি এই যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি এইগুলো প্রত্যেকটা গাছের জন্য আমি ব্যবহার করি। তোমরাও করে দেখো, তোমরাও ভালো উপকার পাবে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সব ভিডিওর মতো তোমাদের আজকেও আমি বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করব। এবার একটা তোমাদের সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই সময় গাছের মাটি কিন্তু বিশাল চাপ ধরে যায়, সেই চাপটাকে কিন্তু তোমাদের সবসময় ভেঙে দিতে হবে। চাপ ধরে গেলে কি হয়, জলটা তোমরা যখন দাও, জলটা ঠিক মতো গাছটা গ্রহণ করতে পারে না। সেই জলটা, চাপটা আর কাদা কাদা হয় না, তোমাদের জলটা পাশ দিয়ে বেরিয়ে যায় ড্রেনেজ হোল দিয়ে। এবার নেক্সট ভিডিও আবার হবে।